তাবুকের যুদ্ধ হয়েছিল, এই রমজানে তাবুকের জিহাদ হয়েছিল। মদিনা থেকে 600 মাইল দূর তাবুক, মদিনাতুল মুনাওয়ারা থেকে 650 কিলোমিটার দূরে তাবুক, 650 মাইল দূরে তাবুক। এই তাবুকের প্রান্তরে নবীজি পায়ে হেঁটে হেঁটে 30,000 সাহাবী নিয়ে রওনা হয়ে গেলেন। এই তাবুকের যুদ্ধে একজন সাহাবী নবীজির সাথে গেলেন, সে সাহাবীর নাম হযরত আব্দুল্লাহ যুল বাজাদাইন। আব্দুল্লাহ যুল বাজাদাইন মদিনার ধনী পরিবারের সন্তান। কালেমা পড়ার কারণে তার চাচা তাকে বলল, আব্দুল্লাহ, যেহেতু তুমি মুসলমান হয়ে গেছো, আমার দরজা থেকে তোমরা বের হয়ে যাও। আব্দুল্লাহ রে, মুসলমান হওয়ার কারণে কোনো সম্পদ আমাদের পক্ষ থেকে তোমাকে দেব না, তুমি চলে যাও। সমস্ত সম্পদ থেকে তোমাকে আমরা জুদা করে দিলাম, আলাদা করে দিলাম। আব্দুল্লাহ যুল বাজাদাইন বললেন, চাচা, সব কিছু দিতে পারি, কিন্তু যে কালেমা কবুল করেছি সেই কালেমা দেব না। সুবহানাল্লাহ বিহামদি। আবু বকর সিদ্দিক বললেন, হুজুর, আমি এত কিছু বুঝি না, আমি চাই আপনার সাথে আত্মীয়তা, রক্তের সম্পর্ক চাই, আপনি আমার আয়েশাকে শাদী করেন। নবীজি শাদী করলেন, 9 বছরে ঘরে নিলেন। দেখেন, একজন পিতা তার কন্যাটাকে বিয়ে দিয়ে নবীজির ঘরের খেদমতের জন্য নিয়োজিত করে দিলেন। আর আম্মা জান আয়েশা সেই মহিয়সী নারী, যিনি এই উম্মতের উস্তাদা, এই উম্মতের উস্তাদা, এই উম্মতের উস্তাদা, একটা না দুইটা না, আমার নবীর পবিত্র জবানের 2200টা হাদিস আম্মা জান আমাদেরকে শিখিয়ে গেছেন। আল্লাহু আকবার। 2200টা হাদিস এই উম্মতকে তিনি শিখিয়ে গেছেন। তিনি উম্মতের উস্তাদা, কিয়ামত পর্যন্ত এই উম্মত তার কাছে ঋণী হয়ে থাকবেন। সুন্দর পোশাক পরে নবীজির ঘরে গিয়েছিলেন, আর কাফনের কাপড় পরে নবীজির ঘর থেকে বের হয়েছিলেন। বাবা যেভাবে নবীকে ভালোবাসতো, মেয়েটাও ওইভাবে নবীকে ভালোবেসে গেল। মারহাবা বলবেন না? এই জন্য নবী বলেন, আমার আবু বকরের দরজা খোলা রাখবা, আমার আবু বকরের দরজা খোলা থাকবে কিয়ামত পর্যন্ত। আমার মসজিদের দরজা, আবু বকরের দরজা খোলা থাকবে কিয়ামত পর্যন্ত খোলা। খুশি আব্বাসী ভালো করে শুনে যাবেন। নবীজির সাহাবী হযরত আব্দুল্লাহ নবীজির পাশে দাঁড়িয়ে কাঁদে। নবীজি বলেন, আব্দুল্লাহ, কেন কাঁদো? বলি, ইয়া রাসূলুল্লাহ, সবাই তো দান জমা করেছে, কিন্তু আমার তো দেওয়ার মতো কিছুই নাই। নবীজি, আমার একটা সম্পদ আমার কাছে আছে। কি আছে বলো? বলে, হুজুর, আমার জীবন ছাড়া আর কিছুই দেওয়ার মতো নাই। নবীজি, আপনি দোয়া করে দেন, আল্লাহ যেন আমাদের তাবুকের যুদ্ধের ময়দানে শহীদ বানাইয়া দেয়। এই জিহাদে যেন আমি শহীদ হয়ে যাই, শাহাদাতের তামান্না যেন আল্লাহ আমার কবুল করে নেয়, আমার শহীদ যেন আল্লাহ বানাইয়া দেয়। আল্লাহর নবী হাত বাড়িয়ে দিলেন, রব্বি, আমার আব্দুল্লাহকে তুমি তাবুকের যুদ্ধের ময়দানের শহীদ হিসেবে কবুল করে নাও। যুদ্ধের ময়দানে সাহাবীরা রওনা হয়ে গেলেন, আব্দুল্লাহ যুল বাজাদাইন রওনা। মাত্র একটা লুঙ্গি আর গায়ের ভিতরে একটা ছিঁড়া চাদর, এটা নিয়ে মরুভূমির পথ অতিক্রম শুরু করলেন। দুর্গম রাস্তা, প্রচন্ড গরমে, লু হাওয়ার ভিতরে আব্দুল্লাহ যুল বাজাদাইন যুবক তরুণ ইশকে রাসূল নিয়ে তাবুকের সুদূর যুদ্ধের ময়দানে রওনা হয়ে গেলেন। 30,000 সাহাবী নিয়ে নবী চলে গেলেন। রোমান সৈন্যরা 1 লক্ষ সৈন্য নিয়ে যুদ্ধের ময়দানের দিকে আসতেছিল। যখন রোমান বাহিনী জানলো নবীজির সাথে 30,000 সাহাবী আছে, তখন রোমানরা তো এমনি ভয় পেয়ে গেল। মাত্র 3,000 সাহাবীর সাথে মুতার প্রান্তরে আমরা 2 লক্ষ রোমান সৈন্যরা যুদ্ধ করে পারি নাই, আর নবী নিজে এসেছেন যুদ্ধ করার জন্য। এই বাহিনীর সাথে আমাদের লড়াই করে মরার চাইতে দেশে চলে যাওয়া ভালো। সেই দিন রোমান সৈন্যরা পালিয়ে চলে গেল তাবুকের প্রান্তরে। নবীজি 1 মাস পর্যন্ত অপেক্ষা করলেন।
কাফেররা চলে গেল পালিয়ে। 1 মাস পরে নবীজি ব্যাক করবেন, ফিরে আসবেন। এমন সময় সাহাবীরা খবর দিল, ইয়া রাসূলুল্লাহ, আব্দুল্লাহ অসুস্থ হয়ে গেছে। নবীজি বললেন, সেবা করো। খবর আসলো পরের দিন, ইয়া নবী আল্লাহ, আব্দুল্লাহ জুল বাজাদাইন তিনি ইন্তেকাল করেছেন। নবী বললেন, আব্দুল্লাহ তাবুকের ময়দানের শহীদ। জোরে বলা যাবে কি মারহাবা। আল্লাহর নবী বললেন, তোমরা কবর খনন করো। আব্দুল্লাহ জুল বাজাদাইনের জন্য কবর খনন করা হলো। নবীজি নিজে কবরের পাশে গেলেন, ডাক দিলেন, সাহাবীরা রে, তোমরা কেউ আমার আব্দুল্লাহর কবরে নামাইবা না। আমি নবী নিজে হাতে আমার আব্দুল্লাহর কবরে নামাইতে চাই। কারণ যৌবনে সব কিছু ছেড়ে দিয়ে আবার ভালোবাসায় এই কালেমা যে গ্রহণ করেছিল, আসছে শহীদ। আমি নবী নিজে হাতে তারে কবরে নামাইব। আল্লাহর নবী কবরে নেমে গেলেন, নিজে হাতে দিয়ে আব্দুল্লাহ জুল বাজাদাইনকে কবরে নামাইতেছিলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ কবরের পাশে দাঁড়ায় হাত বাড়ায় দিয়ে কাঁদে, আল্লাহ, এই আব্দুল্লাহর জায়গায় যদি আমি আব্দুল্লাহ হইতাম, আমার জীবন ধন্য হয়ে যাইত। আল্লাহ, এই আব্দুল্লাহর জায়গায় যদি আমি আব্দুল্লাহ হইতাম, আমার জীবন ধন্য হয়ে যাইত। আমার রাসূল আমার নিজে হাতে কবরে নামাইতো। এর চাইতে বড় পাওয়া আমি আব্দুল্লাহর জীবনে আর কিছু নাই। সাহাবীরা কাঁদতে লাগলো। নবীজি কবর দিলেন, কবরের উপরে মাটি সমান করে দিলেন। মাটি সমান করে দিয়ে নবীজি কবরের পাশে দাঁড়িয়ে গেলেন, 2টা হাত বাড়িয়ে দিলেন। হযরতে মাজমুউজ জাওয়ায়েদের ভিতরে ইমাম নুরউদ্দিন হাইসামি রাহিমাহুল্লাহ বিশুদ্ধ সনদে মুজামুল কবির লিদাত তাবরানী শরীফ থেকে হাদিস নকল করেছেন। নবীজি হাত বাড়িয়ে দিলেন, সব সাহাবীরা নবীজির পিছনে হাত বাড়িয়ে দিলেন। আল্লাহর নবী হাত বাড়ায় দোয়া করতেছিলেন, আল্লাহ, আমি আব্দুল্লাহর প্রতি সন্তুষ্ট হয়ে গেছি। আল্লাহ, আমি আমার আব্দুল্লাহর উপরে রাজি খুশি হয়ে গেছি। আপনি আল্লাহ আমার আব্দুল্লাহর উপরে খুশি হয়ে যান, আমার আব্দুল্লাহর আপনি মাফ করে দেন। আল্লাহ, আমি রাসূল আব্দুল্লাহর উপরে খুশি, আপনি আমার আব্দুল্লাহরে কবুল করে নেন। আমার আব্দুল্লাহরে আপনি মাফ করে দেন, আমার আব্দুল্লাহরে আপনি কবুল করে নেন। এইভাবে কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় নবীজি দোয়া করতেছিলেন। সাহাবীরা পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাত বাড়ায় আমিন 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 বলতেছিলেন। একজন যুবক সাহাবী জীবনের সবকিছু ত্যাগ করে দিয়ে আল্লাহ এবং তার নবীর সন্তুষ্টি নিয়ে কবরে চলে গেল। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না তুরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়ান ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। হে নফসে মুতমাইন্না, প্রশান্ত আত্মা, তুমি ইরজিই আমার দিকে চলে আসো, ইরজিই আমার দিকে আসো। ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, আমি প্রভুর সন্তুষ্টির দিকে তুমি চলে আসো। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আমার শুকরগুজারি ইবাদত গুজারি বান্দারা যে জান্নাতে আছে, তুমি তাদের সাথে সেই জান্নাতের মেহমান হয়ে যাও। আল্লাহ কারো কারো কবর আল্লাহ জান্নাতের বাগান বানায় দেন। কবরু রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ, কারো কারো কবর আল্লাহ রওজা বানায় দেন। আমরা অনেক ভালো আছি, রব্বুল আলামিন ইসলামের দৃষ্টিকোণ থেকে আমরা অনেক ভালো আছি। আপনি যদি দেখেন এই ধরনের প্রোগ্রাম মধ্যপ্রাচ্যে কেন পৃথিবীর কোন দেশে আপনি ইচ্ছা করলে পারবেন না, শুধু ভারত, বাংলাদেশ, পাকিস্তান ছাড়া। তাও ভারতের সব স্থানেই হবে না, মুসলিম অধ্যুষিত এলাকাগুলিতে সরকারের পারমিশন নিয়ে করতে হয়, পুলিশ প্রোটোকল নিয়ে করতে হয়। পাকিস্তানেও একই কথা, পুলিশ প্রোটোকল নিয়ে করতে হয়। এখন আমাদের দেশে মোটামুটি একটা পরিবেশ আসছে, কোনো প্রোটোকল লাগে না, কিছুই লাগে না।
ইচ্ছা করলেন, তারিখ দিলেন, একটা প্রোগ্রাম আপনি সাজাইলেন, বসে বসে নসিহত শুনলেন, বসে বসে ওয়াজ শুনলেন, বসে বসে কথা শুনলেন, বসে বসে নসিহত শুনলেন, ধর্মের কথাগুলি শুনলেন, ব্যাখ্যাগুলি শুনলেন, ইতিহাস ও ঐতিহ্যের কথা আপনারা শুনলেন। নবীর সাহাবী হযরতে আব্দুল্লাহ যুলবাজাদাইন চাচা বললেন, বের হয়ে যাও, কোনো কিছুই তুমি আমাদের থেকে পাবে না। আব্দুল্লাহ চলে আসবে, চাচা দাঁড়া করাইলেন, দাঁড়াও, তোমার গায়ের যে পোশাকখানা আছে, এই পোশাকখানা আমাদের টাকার কেনা, এই পোশাকটা খুলে দাও। আব্দুল্লাহ পোশাকখানা খুলে দিলেন। চাচা ডাকতে বলল, ভাতিজা, বা গায়ের মধ্যে তোমার পরনে যে তহবনখানা আছে, তহবনখানা আমাদেরকে দিয়ে দাও, লুঙ্গি ওটাও আমাদের কেনা। তখন আব্দুল্লাহ যুলবাজাদাইন বললেন, চাচা, সতর ঢাকার জন্য, আমার ইজ্জত ঢাকার জন্য এই লুঙ্গিখানা দয়া করে আপনি আমার ভিক্ষা দিয়ে দেন। বলে, না, তুমি যদি খুলে না দাও তাহলে জোর করে টেনে খুলে রাখবো। কালেমা কত কঠিন, সেই দিন কালেমা কত কঠিন। আব্দুল্লাহ যুলবাজাদাইন চাদরখানা খুলে দিয়ে দৌড়ায় চলে গেলেন মায়ের দরজার সামনে। মা দরজা খুলে দেখে যুবক ছেলে বস্ত্রহীন মার সামনে দাঁড়িয়ে গেছে। মার গায়ের মধ্যে চাদর ছিল, চাদরখানা নিক্ষেপ করে দিয়ে বলেন, বেটারে, চাদরখানা পরে নাও, সতর ঢাকো, এরপরে বলো কে তোমাকে আজ বস্ত্রহীন করেছে, বলো। আব্দুল্লাহ কেঁদে দিয়ে বললেন, মা, আমার চাচা আমার শরীর থেকে পোশাক কেড়ে নিয়েছেন। কেন কেড়ে নিয়েছে বাবা, বলো। বলে, মা গো, আমি নবীর দরজায় যে কালেমা পড়ে মুসলমান হয়েছি। এ বেটা, করছো কি? আমরা না ইহুদি, তুমি কেন কালেমা পড়ে মুসলমান হয়েছো? আব্দুল্লাহ রে, কালেমা যেহেতু পড়েছিস, তুই তার আমাদের দলের কেউ না, তুই অন্য দলের মানুষ হয়ে গেছিস। বেটারে, চলে যা, কোনদিন আর কালেমা যদি না সারিস, সন্তানের পরিচয় নিয়ে আর আসবি না। আমি মা তোর সন্তানের পরিচয় দেব না। চাদরখানা দিয়েছি, ভিক্ষা দিলাম, চলে যা, আর কোনদিন আসবি না। আব্দুল্লাহ চোখের পানি ছেড়ে দিয়ে বলে, মা, সন্তানের জন্য একেবারে নিরাপদ আশ্রয় হচ্ছে মায়ের কোল। মা ছাড়া সন্তানের আর কেউ আপন নাই। মায়ের থেকে বেশি আপনার সন্তানের জন্য কেউ হতে পারে না। মা, তুমিও দরজা থেকে তাড়িয়ে দিলা গো মা। মাগো, তবে শুনে না, তোমাকেও ছেড়ে দিতে পারি, ভুলে যেতে পারি, কিন্তু আমার রসুলের কদম আমি ছাড়ব না। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। কিয়ামত পর্যন্ত আমার বান্দাদের ভিতরে একদল মানুষ থাকবে, যারা মানুষদেরকে আল্লাহর দিকে ডাকতে থাকবে, ভালো কাজের উপদেশ দিতে থাকবে, খারাপ কাজ থেকে তারা মানুষদেরকে ফিরাইতে থাকবে। আল্লাহ বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। সাবধান, আমার ওলি যারা, তাদের কোনো ভয় নাই, চিন্তার কোনো কারণ নাই। কোরআন যদি মেনে থাকেন তাহলে কিয়ামত পর্যন্ত, ইমাম মাহদী পর্যন্ত দুনিয়াতে ওলি আসবে। ইমাম মাহদী আলাইহিস সালাম পর্যন্ত দুনিয়াতে ওলি আসতে থাকবে। ইমাম মাহদী পর্যন্ত দুনিয়াতে ওলি আসতে থাকবে। ওলির দরজা ইমাম মাহদী পর্যন্ত আল্লাহ বন্ধ রাখবে না। সেই দিন কালেমাটা এত সহজ ছিল না, কঠিন ছিল। হযরত আব্দুল্লাহ যুলবাজাদাইন রাদিয়াল্লাহু আনহু চলে গেলেন মসজিদে নববীতে। জোরে জোরে জিকির করতেন তিনি, আওয়াজ দিয়ে নারফা সাউন্ড দিয়ে জোরে জোরে জিকির করতেন। জিকির শুনে সাহাবীরা হযরত ওমরের কাছে বলল, ওমর, আপনি নবীর দরজায় বলেন। তার জিকিরের কারণে, আওয়াজের কারণে আমাদের ঘুমের ব্যাঘাত হয়, ইবাদতের কষ্ট হয়। হযরত সাইয়েদনা ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, যুবক আব্দুল্লাহর জিকিরের কারণে অনেক সাহাবীদের ব্যাঘাত ঘটে, নবীজি আপনি নিষেধ করে দিলে সাহাবীদের কষ্ট লাঘব হয়ে যাবে। আল্লাহর নবী বলেন, সাহাবীদেরকে বলো আমার আব্দুল্লাহকে যেন কোনো কষ্ট না দেয়।
আমার আব্দুল্লাহকে যেন বাধা না দেয়, তাকে জিকির করতে দাও, কারণ সে অনেক বড় ত্যাগ স্বীকার করে কালেমা নিয়েছে। জোরে বলা যাবে আল্লাহু আকবার। চাদরখানার মাঝখান থেকে ছিঁড়ে একটা টুকরা দিয়ে তিনি লুঙ্গি বানাইলেন, আর একটা টুকরা গায়ে লাগিয়ে রাখতেন। এইভাবে আব্দুল্লাহ জুলবাজাদাইনের জীবন পার হলো, জীবন চলে গেল এইভাবে। আব্দুল্লাহ জুলবাজাদাইন আর কোনো পোশাক ছিল না, কোনো কাপড় ছিল না। যদি কোনোদিন মসজিদে নববীতে যান, বর্তমান যেখান দিয়ে যে দরজা দিয়ে একটা দরজা আছে বাবুন নেসা, এই বাবুন নেসা দিয়ে এখন হাজীদেরকে ঢুকতে দেওয়া হয় মসজিদে নববী রিয়াজুল জান্নাতে। আগে সিস্টেমটা ছিল না, করোনার সময় নতুন সিস্টেম চালু হয়েছে। বাবে জিব্রাইলের পরে একটা ছোট্ট জানালা আছে, একটা ছোট্ট জানালা আছে। একজন উম্মাহাতুল মুমিনিন ওই জানালা সবসময় আমার রাসূলের জন্য খোলা রাখতেন। উম্মাহাতুল মুমিনিন সম্ভবত হযরত হাফসা রাদিয়াল্লাহু আনহা, তিনি দরজাটা খোলা রাখতেন, জানালাটা খুলে রাখতেন। আমার নবীর দরজার দিকে, নবীজির দিকে জানালাটা খুলে রাখতেন। সবসময় নবীজির দিকে তিনি তাকিয়ে থাকতেন, মানে উনি নবীর চেহারা মোবারকের দিকে, সৌন্দর্যের দিকে তাকিয়ে থাকতেন। আর উনি কখনো ওই জানালাটা খুলে রাখতেন, বন্ধ রাখতেন না, সবসময় খোলা রেখে দিতেন। আজ যদি মসজিদে নববীতে যান, ওই জানালাটা এখনো খোলা রাখা হয়েছে। সেই উম্মাহাতুল মুমিনিন হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্মরণে। ইশকে রাসূল, মহব্বতে রাসূলের স্মরণে সেই জানালা এখনো খোলা। মসজিদে নববীতে একটা দরজা কোনোদিনও বন্ধ হবে না, সেই দরজার নাম আবু বকরের দরজা। নবীজি বললেন, মসজিদে নববীতে আবু বকরের দরজাটা খোলা রাখবা। বাবুস সালাম 7 নম্বর গেট, বাবুস সালামের পরেই হযরত আবু বকরের দরজা। যদি কোনোদিন মসজিদে নববীতে যান, দেখবেন এই দরজা কোনোদিনও বন্ধ করা হয় না। যত তুফান হোক, বিশ্বযুদ্ধ হোক, মহামারী হোক, আর যত ঝড় আর তুফান আসুক, দরজা খোলা থাকবে। জানালা একটা খোলা থাকবে, দরজা একটা খোলা থাকবে। একটা জানালা কোনোদিনও বন্ধ হয় না, একটা দরজা কোনোদিনও বন্ধ হয় না। হব্বে রাসূলের জন্য একটা জানালা কিয়ামত পর্যন্ত খোলা থাকবে। হব্বে রাসূলের জন্য একটা দরজা কিয়ামত পর্যন্ত মসজিদে নববীতে খোলা থাকবে। প্রিয় উপস্থিতি, বাবুন নেসা যেই দরজা দিয়ে মহিলারা ঢুকতেন, এখান দেখাইলে একটা ছোট্ট টিলা আছে, স্টেজের মতো হবে। সৌদি সরকার ঘিরে রেখেছিল এই জায়গাটা, হালুসুফ করা থাকতেন। এখানে একটা গাছ ছিল, যদিও বর্তমান সংস্করণে এগুলি আর এখন কিছু নাই। সেই গাছের নিচে 80 জন, 100 জন, 150 জন সাহাবী মাঝে মধ্যে বাড়তো, মাঝে মধ্যে কমতো। এবং সাহাবীরা এখানে এসে আশ্রয় নিতেন, যাদের বাড়ি ঘর ছিল না, স্ত্রী পুত্র পরিজন ছিল না, জমি জমা ছিল না, টাকা পয়সা ছিল না। আমার রাসূলের বাড়ি খাবার আসলে খাইতেন, না আসলে না খেয়ে থাকতেন। আর মদিনার সাহাবীদের আদত ছিল, বাড়িতে ভালো কোনো রান্না হলে নবীজির জন্য খাবার নিয়ে যাইতেন। মারহাবা কোন শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী জজবুল কুলুবের ভিতরে লিখছেন, সাহাবীরা ভালো কোনো রান্না হলে রাসূলের বাড়ি খাবার নিয়ে যাইতেন। খেজুর গাছে খেজুর হইলে কাঁধি কেটে খেজুরগুলি সাহাবীরা মসজিদে নববীর ভিতরে খেজুরের গাছ ডাল ছিল, খুঁটি ছিল, এই খুঁটির সাথে বেঁধে রাখতেন। কিন্তু দেখে ভালো লাগলো, আমি মালয়েশিয়াতে গেলাম, এখনো পর্যন্ত কিছু কিছু মসজিদে সেই সুন্নাত চালু আছে। মালয়েশিয়ার মালাক্কাতে চাইনিজ মসজিদের প্রথম মসজিদ দেখার জন্য গেলাম। 400 বছর আগের মসজিদ, কাঠ দিয়ে বানানো, চাইনিজ মুসলমানদের প্রথম মসজিদ। এই প্রথম মসজিদে দেখতে যাওয়ার পরে দেখলাম তাদের মসজিদের সামনে টেবিলের উপরে ফলমূল রাখা আছে, কলা রাখা আছে, চা আছে, কফি আছে। যারা নামাজ পড়তেছে, নামাজ পড়ে কেউ ইচ্ছা হলে চা খায়, কফি খায়, কেউ ইচ্ছা হলে পানি খায়, কেউ ইচ্ছা হলে কলা খায়। প্রিয় উপস্থিতি হাজিরিন, সেই সুন্নতের ধারা এখন ওরা চালু রাখছে। প্রিয় নবীজির জমানাতে মসজিদে সাহাবীরা খাবার নিয়ে আসতো,
নবীজি কিছু খাইতেন, সাহাবীদেরকে ডেকে খাওয়াইতেন। আহলে সুফফা সাহাবীরা ওইখান থেকে খাবার খেতেন, খাবার আসলে খাইতেন, না আসলে না খেয়ে থাকতেন। এই আহলে সুফফা সাহাবী হলেন হযরত আব্দুল্লাহ যুল বাজাদাইন। তাবুকের যুদ্ধের ময়দানের জন্য নবী খেদমত চাইলেন, দান চাইলেন, সাদকা চাইলেন। তোমরা যুদ্ধের জন্য সামগ্রী আনো, কারণ যুদ্ধের জন্য তো অনেক বড় খরচ আছে, এই খরচ তোমরা দাও। তোমরা যারা যারা পারো দানগুলি জমা করো। আবু বকর সব নিয়ে আসলেন, ওমর অর্ধেক নিয়ে আসলেন, আলী, উসমান, তালহা, জুবাইর, আব্দুর রহমান ইবনে সাদ বিন আবু ওয়াক্কাস, আব্দুর রহমান ইবনে সাইদ ইবনে জুবাইর, আবু উবাইদা ইবনে জাররা, দুনিয়ার দামি দামি সাহাবীরা যার যার মতো খেদমত জমা করলেন, দান সাদকা জমা করলেন, সবাই খেদমত দিলেন। কিন্তু খেদমত ফার্স্ট হয়ে গেল আবু বকরেরটা। সাহাবীরা বললেন, হুজুর সামান্য একটা ছোট্ট টুকরার আবু বকরের দান কেন হলো এত বেশি? নবীজি বলেন, আবু বকরের ঘরের মধ্যে যা ছিল সব নিয়ে এসেছে, কোনো কিছুই আবু বকর আর রেখে আসে নাই। সব আবু বকর সব আল্লাহর পথে দান করে দিয়েছে। চিৎকার মেরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য পৃথিবীর বড় বড় অলি বুজুর্গ যারা ছিলেন, বড় বুজুর্গ অলি যারা ছিলেন, তারা ইন্তেকালের আগে অনেক সময় বলে দিতেন, আমার সময় শেষ, আমি চলে যাব। এমন একটা বাস্তব ঘটনা আপনাদেরকে শোনাই দিয়ে যাই, এমন একটা বাস্তব ঘটনা আপনাদেরকে শোনাই দিয়ে যাই। একজন সাহাবীর ঘটনা বলবো আর একজন অলির ঘটনা বলবো, শুনে যান। সাহাবীদের মধ্যে একজন সাহাবী ছিলেন, তার নাম আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু। শোনেন, আবু যর গিফারি ছিলেন গিফারি বংশের ছেলে। গিফারিরা আরবে বেদুইন ছিল, তারা ডাকাতি করত। আমি সুনামগঞ্জ হাওরে দিরাই, তারপরে সাল্লা এলাকা আছে না, দিরাই সাল্লা এলাকায় কিছু গ্রাম আছে, গ্রামের পুরা গ্রামের মানুষ চুরি করে, বংশগত ডাকাত। ওই যে বন্যার সময় তিরান দিতে গেছে, হুজুর এলাকার গ্রামের মানুষ সব চোরের গ্রাম, বলে পুরা গ্রামের মানুষে বলে চুরি করে, এটার কাজে বলে চুরি করে। আগে ছিল আর কি, এখন আর করে না, এখন ভালো হয়ে গেছে। এই শহরে আগে ছিল এরকম। তো গিফারি বংশের মানুষ আগে ডাকাতি করত, তারা মরুভূমিতে ডাকাত ছিল, ডাকাত। তাদের কাজই ছিল ডাকাতি করে, লুণ্ঠন করে, চুরি সাপ্তানি করে তারা এগুলো নিতে। এখন আফ্রিকাতে ডাকাতির প্রথা এগুলো আছে, আফ্রিকাতে এগুলো আছে, ওরা ডাকাতি করে। আর ছাগল চুরি, গরু চুরি, এরকম সিস্টেম অনেক সময় বেদুইনরা ভিতর থেকে সহায়। বাংলাদেশেও চুরি চাপটাই কম না, গরু চোরে লয়ে যায়। আমি বুঝলাম না, এত বড় একটা জন্তু কেমনে চোরে লয়, আমি বুঝি না। একজনে জিজ্ঞেলাম, চোরে কেমনে লয়? কারণ চোরের সামনে আটে, গরু পিছ আটে। আমাকে এর লেগে গরুর নাম গরু মালিকও চিনে না, চোরও চিনে। গরু যদি মালিক আর চোর চিনতো, তাহলে জীবনেও চোরে গরু নিতে পারে না, ও গুতাইয়া চোরের গোষ্ঠী শুনতে আন্দার করে এলাকার নাম গরু, ও মালিকও চিনে না, ও চোরও চিনে না। চোরের বিদ্যাও তো একটা, চুরি বিদ্যা অনেক একটা দারুণ বিদ্যা, এটাও একটা বিদ্যা রে ভাই, মারাত্মক বিদ্যা এটা। তো যাই হোক, হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু তিনি নবীর দরজায় এসে কালেমা পড়লেন। সেই প্রথম মক্কাতুল মুকাররমায় যায় কালেমা পড়লেন। তো মক্কার মানুষ তারে খুব মারছিল। মারার পরে মক্কার লিডাররা বলে, এই বেটা তোরা কারে মানুষ জানো? সে গিফারি বংশের ছেলে। এরা গোষ্ঠীয় ভাবে তারা ডাকাত। তোরা যদি এইভাবে মারিস, তাহলে জীবনে তোরা ব্যবসা করতে পারবি না। কারণ তোকে ওই রাস্তা দিয়ে ব্যবসা করতে মাল সামানে নিয়ে যাইতে হবে, তোকে বাটাম চালান দিয়ে দেবে, ওরা আর মারিস না। তখন আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা মারা বন্ধ করে দিল, কিন্তু তিনি অসুস্থ হয়ে পড়ছিলেন। হিজরত করে মদিনাতুল মুনাওয়ারায় চলে আসলেন। পুরা গিফারি বংশের মানুষ কালেমা পড়িয়া মুসলমান হইয়া তারা সাহাবী রাসূল হয়ে গেল। একসাথে বলবেন না মারহাবা। চুরি ডাকাতি খুন খারাপি সব ছেড়ে দিল, পুরা বংশের মানুষ একসাথে ছেড়ে দিল। তো রূহের পাওয়ার কেমন ছিল জানেন আল্লাহর জন্য? মরুভূমির মানুষ যারা ডাকাতি করে খাইতো, তারা পর্যন্ত একবার সাহাবী হয়ে গেল, ওলি হয়ে গেল।
তো ওলি শ্রেষ্ঠ ওলি। পৃথিবীতে কোন ওলি যদি কিয়ামত পর্যন্ত হায়াত পায় আর কিয়ামত পর্যন্ত ইবাদত করে, একজন সাহাবীর ইবাদতের সমান হবে। কি কথা ঠিক আছে কিনা? মনে রেখে এই মাসলা, একজন সাহাবীর ইবাদতের সমান হবে না। সাহাবীদের ইবাদতের এত দাম। আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু তিনি জাহেদ সাহাবী ছিলেন। জাহেদ বুঝছেন নি? তরিকতের 3টে ক্লাস আছে, একটা মুরাকাবা, মুশাহাদা, মুজাহাদা। আমাদের দেশে তো অনেকে তরিকা বুঝে না, এরা মনে করে এটি বুঝি বেদাত। এটা একটা বিদ্যা, এটা একটা ক্লাস। মুরাকাবা, মুশাহাদা, মুজাহাদা। মুজাহাদা মানে কি বুঝেননি? মুজাহাদার তত্ত্ব হলো তার জীবনের সবকিছু সে আল্লাহর জন্য দান করে দেয়। একসাথে কোন আল্লাহু আকবার না হয় না, আরেকটু জোরে বলেন, হ্যাঁ আরো জোরে বলেন। এরকম মুসলমান বাংলাদেশে কয়জন আছে খুঁজেন, তালাশ করেন। এই মুসলমান কয়জন আছে মুজাহাদা, তার জীবনের সবকিছু সে আল্লাহর রাস্তায় দান করে দিয়েছে, তার আগামী দিনের জন্য, আগামী মুহূর্তের জন্য তার খাবার জমা নাই। কয়জন আছে হিসাব করেন। নিজের শ্রেষ্ঠ মনে করবেন, কখনোই শ্রেষ্ঠ মনে করবেন। আমি যদি মনে করি এই মজলিসের ভিতরে আমি সেরা, তাহলে আমার মতো নিকৃষ্ট জীব এই সৃষ্টির আসমানের নিচে কেউ নাই। কোনদিনও তার নামাজ, রোজা, জিকির, ফিকির, ইবাদতকে দিয়ে নিজের সেরা মনে করবেন না, নিজের মিসকিন মনে করবেন না। আমি রবের দরবারে গোলাম, আমি রবের দরবারের আসামি, আমি একজন পাপিষ্ঠ ব্যক্তি, আমি আল্লাহর জমিনের নিচে নিকৃষ্ট, নিজের নিকৃষ্ট ভাববেন। ইবাদত দিয়ে জীবনে কোনোদিন ভাববেন না বেটা তুই নামাজ পড়িস না বেটা, এটা না। ইসলাম এইভাবে শিখেছে, নামাজ না পড়ে বাবারে আল্লাহ তোর উপরে নামাজ ফরজ করছে, তোমার আল্লাহ ফরজ দিছে, তুমি আল্লাহর বান্দা, তোমার আল্লাহ রিজিক দিছে, দুনিয়া দিছে, দৌলত দিছে, সব দিছে, তুমি আসো আল্লাহর সিজদা দিতে। তার বুঝেই যদি বলেন, বুঝে আপনার কথা শুনে ধমক দিয়ে অহংকার করে থাক বেটা নামাজ ফরজ না করো, থাক বেটা, এটা না। এর ইসলাম আপনার কেটে শিখেছে। হযরত আবু যর গিফারি মুজাহাদা সাহাবী ছিলেন। দুনিয়ার সমস্ত সম্পদগুলি তিনি দান করে দিলেন, কিছুই তার নাই, নির্জনে নিভৃতে কাটাইতেন। সাহাবীরা বিচার দিলেন, ইয়া রাসূলুল্লাহ আপনারা আবু যর আমাদের থেকে দূরে দূরে নির্জনে নিভৃতে ইবাদতে কাটায়। নবীজি বললেন তাকে একা থাকতে দাও, আমার আবু যর একা থাকতে দাও, নির্জনে ইবাদত করতে দাও। সে নির্জনেই থাকবে, নির্জনে মারা যাবে, কিন্তু তার জানাজায় বহু মানুষ আসবে। সুবহানাল্লাহকে আসতে বললেন কেন? সে নির্জনে থাকবে, নির্জনে ইবাদত করবে, নির্জনেই মারা যাবে, কিন্তু তার জানাজায় বহু মানুষ আসবে। ইন্তেকালের সময় গলে গেছে, মরুভূমির মরুদ্যানের ভিতরে নির্জনে নিভৃতে তার স্ত্রীকে নিয়ে সাথে একসাথে থাকতেন। কি বউর বউ, আর আমরা দেশের বউ বউ টিয়া না দিলে বউ কথা বলে, সোনা দানা টাকা পয়সা না দিলে বউ কথা কেন, বউ কথা কও, বউ কথা কও, বউ কথা কয়, বউয়ের ঘরের বউ। বাপরে বাপ, এ কথা শুনলে বেটিটা তো আমার সেট আর জীবনে হুজুর দাওয়াত দিতাম। কি বউর বউ? আগে দেখছি আমরা দাদি নানিদের 8টা 10টা করে বাচ্চা হয়েছে, বাড়ি অভাব ছিল, ক্ষুধা ছিল, খাবার ছিল না, স্বামীর দরজা ছেড়ে পালায় নাই। আর এখন বেড়ি 3 দিন বিয়ে হইতে ছাড়তে পারে না, স্বামী ছেড়ে দিয়ে চলে যাওয়ার জন্য পাগল হয়ে যায়। কি কথা কথা, এই সব পশ্চিমাদের অসভ্যতা আমাদের বাংলাদেশে ঢোকানোর জন্য আমাদের হালত এরকম পশ্চিমাদের মতো ল্যাংটার স্যাংটার হয়ে যাচ্ছে। কথা বলে ঠিক না? নারী জাতি তার ধৈর্য হারাচ্ছে। পশ্চিমারা দেখেন যখন ভালো লাগে তখন ওই বেডির লোকে ডেটিং করে, পীড়িত করে, বিয়ে শাদী করছে, 3 বছর কাটানোর পরে এটা ভালো লাগে না, এটা সাইড দিয়ে আর একটা ধরে, ও বেডু আবার আর একটা বেটা ধরে। ওদের জিন্দিগি এরকম, এটা তো কোনো জিন্দিগি না। আমরা তো এই সভ্যতা আমাদের দরকার নাই। কি আসেনি? কি কথা কোনো লাগবে না এই সভ্যতা? এই সভ্যতা আসলে তো আপনার সমাজ ধ্বংস হয়ে যাবে, জিন্দিগি ধ্বংস হয়ে যাবে। এটা পশ্চিমাদের বৃদ্ধাশ্রম বেশি, বুড়া গেলে সন্তানের ঘরে তার কোনো জায়গা নেই, একা একা থাকে, একা একা মরে যায়।
জীবনের শেষ সময় বৃদ্ধাশ্রমে জেলখানার মতো কাটে, সন্তান নাই, নাতিপুতি নেই, কেউ নেই, একা একা কাটাচ্ছে, বৃদ্ধাশ্রমে থাকে, ওইভাবে মরে যায়। জাপানে যায়, খোঁজ নিয়ে দেখেন মরে গেছে, 10 দিন পরে পচা গন্ধ বের হওয়ার পরে সংবাদ পায়, পুলিশ এসে তারপরে পচা গলা নিয়ে মাটির ভিতরে দাফন করে ছুঁয়ে দেয়, যা মরে গেছে, শেষ। এটা কোনো জিন্দিগি না তো। প্রিয় উপস্থিতি হাজিরিন, খুব মনোযোগ দিবেন। আবু যর গিফারী রাদিয়াল্লাহু আনহু স্ত্রীকে সাথে নিয়ে তিনি নির্জনে ইবাদত কাটার করতেছিলেন। স্ত্রী ইন্তেকাল করার সময় কাঁদতেছিলেন। আবু যর গিফারী বললেন, বিবি রে কাঁদো কেন? বলে, স্বামী গো, সারাটা জীবন আপনার খেদমতে নির্জনে নিবৃতে স্বামীর স্ত্রী 2 জন কাটায় দিলাম। আপনার বিদায়ের সময় ঘনিয়ে আসছে, আমার ভয় লাগতেছে। আপনার কাফনের কাপড় আমার কাছে নাই, আপনার এই একটা জুব্বা ছাড়া আর তো কোনো জুব্বা নাই, আমি আপনার কি দিয়ে কাফনের কাপড় পরাবো, সেই জন্য কাঁদি। ভাবেন তো, সাহাবীদের জিন্দেগি দেখলে আপনার গা শিউরে উঠবে। আপনার একটা জুব্বা ছাড়া আর কোনো জুব্বা নাই, আমি কি দিয়ে আপনার কাফন পরাবো? আর আমি একা মহিলা মানুষ, আপনার জানাজা কেমনি পাবো? আর কবর খনন আমি কেমনে করে আপনাকে দাফন করবো? স্বামী এই চিন্তায় আমি পেরেশানিতে কাঁদতেছি। বলে, বিবি চিন্তা করো না। কেন? বলে, আমার নবী বলেছেন আমি থাকবো একা, আমার আজাবো একা, কিন্তু বহু মানুষ আমার জানাজায় আসবে। আল্লাহু আকবার। না না, হয় না, আরো জোরে বলেন। রাসূলের প্রতি সাহাবীদের একই ছিল, এত প্রিয় রেখে পৃথিবী এক পাশে, নবী আর এক পাশে। আল্লাহু আকবার। সৃষ্টি এক পাশে, রাসূল আর এক পাশে। একই বিশ্বাস কি নবী যা বলছে বিবি তাই হবে, চিন্তা নিও না, আল্লাহ রাসূল যেইভাবে বলছে সেইভাবে হবে। তুমি টিলার উপরে দেখো দাঁড়িয়া বহু দূর থেকে কোনো কাফেলা আসে কিনা, আমার বয়স হয়ে গেছে, আমি অসুস্থ হয়ে পড়ছি, যদি কাফেলা আসে তাহলে বুঝবো আমি শেষ। টিলার উপরে দাঁড়িয়ে আছেন স্ত্রী, বহু দূরে একটা কাফেলা দেখা যায়। নিচে নেমে আসলে সে বললেন, স্বামী আমার কাফেলা দেখা যাচ্ছে। তখন আবু যর বললেন, তাহলে আমাকে বিদায় দাও, ক্ষমা করে দাও। দুনিয়াতে গরিবত্বের কারণে, মুজাহাদার কারণে তোমার হক আদায় করতে পারি নাই। ভালো সুখের কোনো খাবার, দামি কোনো পোশাক আমি তোমারে দিতে পারি নাই। দুনিয়াতে হয়তো আর দেখা হবে না বিবি, কিয়ামতের ময়দানে তোমার সাথে আমার আবার সাক্ষাৎ হয়ে যাবে। জান্নাতে তুমি আর আমি একসাথেই কাটাবো। একবার জোরে বলা যাবে কি মারহাবা। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। আবু যর গিফারী ইন্তেকাল করলেন। বিরাট ওই কাফেলা এসে থেমে গেল ওনার সামনে। কাফেলার যিনি প্রধান ছিলেন, বিশ্ববিখ্যাত মুফতি, এই উম্মতের মুফতি। আমরা ছাতাকাতা লেতাকাতা মুফতি না, এই উম্মতের মুফতি। নবীর পরে, এই উম্মতের পরে যিনি মুফতি, তিনি হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই উম্মতের সেরা মুফতি, রাসূলের পরে যার ফতোয়া সাহাবীরা নির্বাক্যে নিশ্চিন্তায় মেনে নিতেন, তিনি নাম হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ। উনি মুফতি সাহাবী। একসাথে বলুন মারহাবা। ওনার ছাত্র ছিলেন হযরত ইমাম ইব্রাহিম নখঈ। তিনার ছাত্র আমাদের হানাফি মাযহাবের ইমাম, ইমামুল আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি। আজকে যারা বলে তোমরা মাযহাব মানো না, ওই মিয়া কিসের তুমি মুসলমান? তোমারে তুমি মানুষের কাতারেই রাখি না। আর যারা মাযহাব আমরা দিয়ে গেছেন তারা সাহাবীদের ছাত্র ছিলেন। কথা বলে ঠিক না? পাগল ছাগল আসে কোথা থেকে মাঝে মধ্যে, আমি নিজেও বুঝি কোথা থেকে এক একটা আমদানি হইয়া মুসলমানদের ভিতরে ডিভাইডেড করার জন্য, ফেরাক তৈরি করিয়া মুসলমানদের ভিতরে অশান্তি বিশৃঙ্খলা তৈরি করার জন্য এরা কোথা থেকে মাঝে মধ্যে আসে, আমি নিজেও বুঝি। শুনে যান, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ কাফেলা নিয়ে যাচ্ছিলেন। তিনি আবু যর গিফারী রাদিয়াল্লাহু আনহুর কাছে গেলেন। তিনি ইন্তেকাল করলেন। আবু যর গিফারী স্ত্রীকে বললেন, আপনি কোনো চিন্তা করবেন না,
আমরা জানাজা আজকে পড়াবো। সুন্দর করে গোসল দিবাইলেন, কাফনের কাপড় পরাইলেন এবং তার জানাজার নামাজের ইমামতি করলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদের ইমামতিতে বহু মানুষ তারা জানাজার নামাজ পড়লেন এবং তাকে দাফন করলেন। একবার জোরে বলা যাবে কি মারহাবা। রাসূলের প্রতি সাহাবীদের কি দেখছেন? নবী বলেছেন তুমি একাই থাকবা, একাই মারা যাবা, নির্জনে থাকবা, নির্জনেই মারা যাবা, নির্জনে ইবাদত করবা। বহু মানুষ তোমার জানাজাতে আসবে। জোরে আরো জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য রাসূলকে যদি মানেন তো বিনা দলিলে মানবেন, কোনো দলিল লাগবে না। কি কথা ঠিক আছে কি? পাগড়ি মাথায় দিয়েছেন, আমিও দিছি, দাড়ি রাখছেন, আমিও রাখছি, কোনো ব্যাখ্যা স্যাখ্যা নাই। আমার ব্যাখ্যা লাগতো না। 1450 বছর পর্যন্ত নবীর নিয়ে বহু ব্যাখ্যা হয়েছে। কি কথা ঠিক আছে কিনা? আল্লাহ রসুলের জীবন চরিত্র জিন্দিগি নিয়ে বিজ্ঞানীরা থেকে শুরু করে, দার্শনিকরা থেকে শুরু করে, কবি সাহিত্যিকরা, বড় বড় লেখকরা, বড় বড় বিদ্বানরা নবীকে নিয়ে গবেষণা করিয়া নবীর জীবনে ভুল ধরতে পারে নাই। আর বর্তমানে দুই সাইডে আস্তিক নাস্তিক, ওই লেতা খাতা ছাতা, ওই আউজা আউজা মাউজা কোথার থেকে আসছে, ওরা এসে রসুলের জিন্দিগির ভুল ধরে ওগুলি ছাতা ভাববেন ও আতারে পাতরে ঝরে জঙ্গলে পার্কে মানছে যেখানে সেখানে এই শিল কুকুরের মতো ওদের জন্ম হয়েছে। হিসাব সহজ, হিসাব কোনো কঠিন। 1450 বছর যার জীবনে কেউ ভুল ধরতে পারে না, এই 1400 বছর করে এসে পাগল ছাগল এসে ভুল ধরে। কি পাগলের জন্ম হচ্ছে? হ্যাঁ ভাবেন ঠিক। এই জন্য রসুলের ব্যাপারে আমরা কোনো দলিল লাগবে না, বিনা দলিল। কি কথা ঠিক আছে কিনা? বিনা দলিল উনি সেরা, বিনা দলিল উনি কি কথা কর না, উনি সেরা। একসাথে বলেন আল্লাহু আকবার। বিনা দলিল উনি তুলনাহীন, ওনার কাছে কোনো তুলনা নেই, তুলনা নাই, কোনো তুলনা নেই, কোনো তুলনা চলবে না যে তুলনা দিবি। আচ্ছা আপনি বলেন তো, কোন উম্মত যদি নবীর ভুল ধরতে চায়, ওর মতো নিকৃষ্ট জীব আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে কেউ আছে? ও কাফেরের থেকেও নিকৃষ্ট। কি কথা করেন? কাফের তো সরাসরি বিরোধিতা করে, আরো গুপ্ত ভাবে বিরোধিতা করে। কথা বুঝাইতে পারছেন আপনি? ও ছদ্মবেশ ধরে বিরোধিতা করতেছে, ধ্বংস করতেছে। তো কাফেরের থেকে নিকৃষ্ট। নবীর ভুল যদি কেউ ধরতে চায় তাহলে বুঝতে হবে একবার কাফেরের থেকেও নিকৃষ্ট। ও মানুষের কাতারেই নেই, ওর কাতারই দিবেন, ওর সালামও কেন দেওয়া যাবে, ওর আত্মীয়তা করা যাবে ওর সাথে। মনে রেখে নিকৃষ্ট জীব। এমন মানুষের ভুল কেউ ধরে যার জিন্দিগির কোন চুল পরিমাণ ভুল নাই, এই লোকের ভুল কেউ ধরে। এমন এক মানুষ তিনি মহামানুষ, শুধু মহামানুষ, মহামানব, যিনি নিজের পেটের ভিতরে পাথর চেপে কাপড় দিয়ে বেঁধে ক্ষুধার্ত রাখতেন, কিন্তু দরজা থেকে কোনো মিসকিনকে শূন্য হাতে বেরিয়েছেন না। তিনি সেই ব্যক্তি, একসাথে বলবেন আল্লাহু আকবার। তিনি সেই মহামানব যিনি নিজে ক্ষুধার্ত থাকতেন, কিন্তু ঘরের দরজা থেকে কোনো মিসকিনকে কোনোদিন শূন্য হাতে ফেরাইতেন। এই মানুষ পৃথিবীতে কোথায় খুঁজে পাবেন? ওনার ভুল ধরতে চাই, এটা কেটা? প্রিয় উপস্থিতি হাজিরিন, অলিদের ভিতরে আর একজন অলি ছিলেন। সাহাবীর জীবনী বললাম আপনাদেরকে, যারা মৃত্যুর আগে বলে দিয়ে গেছেন আমার মৃত্যুর সময় ঘনিয়ে আসছে। অলিদের ভিতরে একজন অলির নাম হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক, যিনি ইমামুল আজমের ছাত্র ছিলেন। ইমাম আবুল ফারাজ ইবনুল জৌজি তেনার কিতাবের মধ্যে লেখেন, হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, মক্কাতে বহুদিন বৃষ্টি হয় না, বৃষ্টির অভাবে মক্কাবাসীরা পেরেশান হয়ে গেল। আমি দেখলাম হারামের সমস্ত মানুষ একত্রিত হয়ে কাবা শরীফের চারপাশে দাঁড়িয়ে বৃষ্টির জন্য প্রার্থনা করতে লাগলো, কাঁদতে লাগলো, কিন্তু কোনো বৃষ্টি হয় না। ইতিমধ্যে আমি মুতাওয়াফ থেকে বাইরে চলে আসলাম। মুতাওয়াফ সাদা অংশ যেখানে হাজিরা তাওয়াফ করে, এটাকে মুতাওয়াফ বলা হয়। এই মুতাওয়াফের বাইরে আসলাম, বসে আছি চুপচাপ, দেখি আজকে আহলুল মক্কা, মক্কার বাসিন্দারা কি করে। আব্দুল্লাহ ইবনে মুবারক তুরস্কের বাসিন্দা ছিলেন, তুর্কি মুসলমান ছিলেন। তিনি বসে আছেন, দেখি মক্কাবাসীর আজকে কি করে। এমন সময় আমি দেখলাম জীর্ণ শীর্ণ পোশাক, এই তালি দেওয়া শিরা, একটা জুব্বা গায়ে দিয়ে একটা চাদর পরে একজন ব্যক্তি আসছে, চুল দাড়ি গুলি এলোমেলো, চেহারায় মলিনতা, অত্যন্ত মলিনতা এবং দরিদ্র, পীড়িত,
এমন একজন মানুষ এসে পাশে বসে গেল, চাদরখানা মোড়া দিয়ে দুইটা হাত রবের হাতে বাড়ায় বলেন, রব্বি আমি তোমার গোলাম আজকে আসছি, আল্লাহ তোমার দরজা থেকে আমারে ফিরে দিও না। আল্লাহ বৃষ্টি দাও, বহুদিন মক্কাবাসীর কষ্ট হয়, যদি বৃষ্টি না দাও এই গোলাম আজকে তোমার দরজা থেকে ফিরে যাবে না। আল্লাহ বৃষ্টি দাও, এখনই বৃষ্টি দাও, আল্লাহ বৃষ্টি না দিলে আমি যাব না। আল্লাহু আকবার। যেন লোকটা আল্লাহর কাছে আবদার করতেছে, অনুনয় বিনয়ে, সন্তান যেভাবে বাবার কাছে এমন না দিলে যাবই না। তো আল্লাহর বান্দা, আল্লাহর দাস গোলাম বলতেছে, আল্লাহ বৃষ্টি না দিলে আজকে যাবই না। আব্দুল্লাহ ইবনে মুবারক বললেন, আমি আকাশের দিক তাকায় দেখি মেঘ জমে গেছে, কিছু সময় পরে অঝোর ধরে বৃষ্টি শুরু হয়ে গেল। আল্লাহু আকবার। দেখি আল্লাহর বান্দা আস্তে করে উঠে উঠে চলে যায়, আমি তার পিছু পিছু নিলাম যে বান্দাটাকে দেখতাম। 2 মাস ধরে মক্কার মানুষ কাবা ঘর ধরে বৃষ্টি নামাইতে পারে না, আর এই পাগলটা এসে কি বললো, আর আকাশ থেকে বৃষ্টি এসে গেলে এই লোকটাকে আজকে দেখতে হবে, পরিচয় জানতে হবে। তো পিছে পিছে যাওয়ার পরে দেখে বহু দূরে মক্কার গ্রাম্য এলাকার এক বাড়ির ভিতরে লোকটা চলে গেল। ওই বাড়ির সামনে এক মুরব্বী জল চকির উপর বসে আছে, সালাম দিয়ে বলেন, বাবাজি আপনি যে বাড়ির ভিতরে একটা লোক চলে গেল, জীর্ণ শীর্ণ চেহারা, জীর্ণ শীর্ণ পোশাক, চুলগুলি এলোমেলো, এই দেখতেই দারিদ্রতা দেখা যায়। লোকটাকে বলে, হযরত এটা আমার গোলাম। আসতে হলো কেন? জোরে বলে না, আরো জোরে বলেন। বলেন এই গোলামরা যদি এক পাল্লায় দেন, আর প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস যদি আর এক পাল্লায় দেন, কি তো হইব নি? ও গোলামের জুতা এক পাল্লা দিলে, ডক্টর ইউনূস আর এক পাল্লা দিলে কি তো হইব? তাও তো হইতো না। সুদ আপনারা নেন কত? লাখে 10,000 টাকা। বাংলাদেশে কিছু তেষ্টি সুদ করে আছে, লাখে 10,000 টাকা দেওয়া লাগে প্রত্যেক মাসে 10,000 টাকা। ও ডাকাত। কি কথা ঠিক আছে নি? ও ডাকাতের ঘরের ডাকাত। গরু সত্য গোপনে গরু চুরি করে না, আর ও প্রকাশ্যে চুরি করে। ও ডাকাতের ঘরের ডাকাত। আর গ্রামীণ ব্যাংক মানে বছরে 10,000 টাকা নেয় না, কি বলে? ডাক্তার ইউনূস ভালো জিনিস শিখিয়ে দিয়ে গেছে, খুব ভালো। তো খুব মনোযোগ দেন যে কথা বলছিলাম। তো এই গোলাম আল্লাহর দরবারে কত দাম, যে আল্লাহর আকাশ থেকে বৃষ্টি নামলো। একসাথে কোন আল্লাহু আকবার। এই জন্য সহিহ বুখারীতে সুমাইন সাআলানি লাউতিয়ান্নাহু, আমার ওলিরা, আমার মেহবুবরা আমার কাছে চাইতে দেরি হবে, আমি দিতে দেরি করব। আব্দুল্লাহ ইবনে মুবারক বললেন, আল্লাহর বান্দা গোলামটা আমার কাছে বিক্রি করে দেন। না হুজুর, এই গোলাম দেওয়া যাবে। কে বলতেছে, আমার নাম আব্দুল্লাহ ইবনে মুবারক, আমি সুফিয়ান সাউরীর বন্ধু। পৃথিবীর সেরা সেরা আলেম, বুঝতে পারছেন? সুফিয়ান সাউরীর জমানা আব্দুল্লাহ ইবনে মুবারক। ফিকহের এমন কোনো কিতাব নাই যেই কিতাবে ওনাদের নাম লেখানো আছে। ওনারা ফতোয়া দিলে পৃথিবীর কোনো বাপের বেটার জন্ম হয় নাই ওনাদের ফতোয়ার বিপরীত ফতোয়া লিখবে। এত বড় আলেম ছিলেন, হারাম মানিন শরীফের ইমাম ছিলেন। ওর জমানার লক্ষ লক্ষ হাদিসের হাফেজ ছিলেন। খয়রুল কুরুনের জমানার মুসলমান, ফকিহুজ জামান, পৃথিবীর সেরা মুফতিদের মুফতি একজন। আমি সুফিয়ান সাউরীর বন্ধু আব্দুল্লাহ ইবনে মুবারক বলতেছে, হযরত আমি আপনার নাম শুনেছি, আপনি বিশ্বজোড়া একজন আলেম, আপনি আমার দরজাতে একটা গোলামের জন্য আসছেন, আমি কি করে আপনাকে ফিরাই দিই? আচ্ছা ঠিক আছে, গোলামটা নিয়ে যান। দাম কত দেবো? বলে, হযরত আপনার যা খুশি আপনি দিয়ে নিয়ে চলে যান, আপনি মক্কার ইমাম, আপনি এত বড় আলেম, আমার দরজায় একটা গোলামের জন্য আসছেন, কিন্তু হযরত আমার এই গোলামটা এত বরকতময় গোলাম, সারা রাত আল্লাহর ইবাদতে কাটায়। ও যেদিন থেকে আমার কাছে আসছে, আমার বাড়ি শুধু বরকত আর বরকত, বরকত আর বরকত। হযরত আপনি নিয়ে চলে যান, আমার জন্য দোয়া করে। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, আমি তাকে নিয়ে আসতেছিলাম, যোহরের আযান পড়ে গেল। পার্শ্ববর্তী এক মসজিদে ঢুকে আমরা নামাজ পড়লাম। নামাজ পড়ার পরে সে আমাকে বলল, হুজুর কিসের জন্য আপনি আমাকে কিনেছেন? বলতেছে, বেটারে আমি তোমাকে কিনছি গোলামির জন্য না, কাজের জন্য না, একটা বিষয় জানার জন্য। বলেন, তুমি মক্কায় মুতাওয়াফের বাহিরে বসে চাদর মোড়া দিয়ে আল্লাহর কাছে বলতেছিলে পানির জন্য, বৃষ্টির জন্য। মুহূর্তে আল্লাহর আকাশ থেকে বৃষ্টি নামলো, তুমি কিভাবে আল্লাহকে খুশি করলা? ওই বিষয়টা আমি তোমার কাছ থেকে জানতে চাই। বলে, হুজুর আমি আমার নিজের গোপন রাখতে চেয়েছিলাম, কিন্তু প্রকাশ হয়ে গেছে।
আমার এই হাকিকত দুনিয়ার কেউ জানে না, প্রকাশ হয়ে গেছে হুজুর। তাহলে তো এই দুনিয়াতে আমার থাকা যাবে না। আমাকে একটু সুযোগ যদি দেন তাহলে আমি 2 রাকাত নামাজ পড়বো। বলে ঠিক আছে, নামাজ পড়তে তো আর নিষেধ করা যাবে না, পড়ো। নামাজ পড়ার পরে ওই গোলাম আল্লাহর দরবারে হাত বাড়ায় বলে, আল্লাহ আমার হাকিকত আজ প্রকাশ হয়ে গেছে, আল্লাহ আমি আর দুনিয়াতে থাকতে চাই না, আপনি এখনই আমারে দয়া করে নিয়ে চলে যান। দোয়া শেষ হয়ে যাওয়ার পরে গোলাম বলতেছে, হুজুর আমাকে মাফ করে দিন, আপনি আমার গোলাম হিসেবে কিনেছিলেন, কিন্তু কোনো খেদমত করতে পারতেছি না, রবের দরজা আমার দোয়া কবুল হয়ে গেছে, আমি এই মুহূর্তে আপনার থেকে রবের কাছে চলে যাব, আপনি আমাকে মাফ করে দেন। আব্দুল্লাহ ইবনে মুবারক হাতটা ধরে বললেন, আল্লাহর বান্দা তুমি চলে যাও না, তোমার দোয়াকে তুমি ফিরায় নাও। বলে না হুজুর, রবের আসমানে কবুল হয়েছে, আপনি আমাকে মাফ করে দেন। এই কথা বলে মসজিদের মধ্যে কিবলামুখী হয়ে ছেলেটা শুয়ে পড়লো, আর কালেমা পড়ে জিকির করতে করতে অবস্থায় আল্লাহর বান্দা খোদার জান্নাতে চলে গেল। ইরজিই, মনে আছেনি? ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, আমার সন্তুষ্টির দিকে চলে আসো। ওলিরা এইভাবে আল্লাহর কাছে চলে, বুজুর্গরা নেককাররা এইভাবে আল্লাহর কাছে চলে যায়। সামনে মাহে রমজান আসতেছে, হক পরিপূর্ণ মতো আদায় করে হালাল খাবার দিয়ে ইফতার করে, মিথ্যা বলবেন না, চগলখড়ি করবেন না, গীবত তহমত করবেন না, ফাহিশা কথা বলবেন না, বাজে চিন্তা কল্পনা করবেন না, অন্য পর নারীর দিকে কাম এই চরিতার্থ করবেন না, বাসনা কামনা বাসনা রিয়া আশা আকাঙ্ক্ষা যাতনা বেদনা যাহা আছে সব সেরে ফেলে দিয়ে শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা রাখবেন। তাহলে ইমান হিতিসাবের সাথে রোজা হয়ে যাবে। নতুবা রোজাও রাখবেন, মিশাও রোজাও রাখবেন, হালাল খাবার খাবেন না, রোজাও রাখবেন, গীবত করবেন, রোজাও রাখবেন, ফাহিশা কথাবার্তা বলবেন, রোজাও রাখবেন, ঝগড়া করবেন, রোজাও রাখবেন, মারামারি করবেন, রোজাও রাখবেন, মানুষ ঠকাবেন, রোজাও রাখবেন, এই আপনি এই তহমত দেবেন, রোজাও রাখবেন, অন্য নারীর দিকে আপনার কামনা বাসনা আসবে, রোজাও রাখবেন, আপনি এই নিজের নাফসকে কন্ট্রোল করতে পারবেন না, রোজাও রাখবেন, হিংসা রাখবেন, রোজাও রাখবেন, অহংকার করবেন, এগুলি সব একবারে সব ছেড়ে দিয়ে শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা রাখেন। ছোট্ট বাচ্চা যেরকম নিষ্পাপ, আল্লাহ আপনাকে ওইভাবে নিষ্পাপ বানিয়ে দেবে। সামনে একটা রোজা আসতেছে, অনেক বড় সুযোগ, জানি না রোজার আগে অনেক মানুষ কবরেও চলে যাবে। আল্লাহ আমাদের রোজা পর্যন্ত তৌফিক নসিব করুন, জোরে বলেন আমিন। মাহে রমজান পর্যন্ত আল্লাহ কবুল করুন। আপনাদের এই মসজিদ ঐতিহাসিক একটা মসজিদ, আপনাদের ইতিহাস ঐতিহ্য, তার মানে বোঝা গেল এই অঞ্চলটা প্রাচীনকাল থেকে মুসলিম অধ্যুষিত একটা এলাকা। আপনাদের পূর্বপুরুষরা বহু বছর আগে থেকেই মুসলমান, তারা কবরে ঘুমিয়ে আছেন, দোয়ার প্রতীক্ষায় আছেন। আহলুস সুন্নাত ওয়াল জামাত এটা ইমানের জামাত, এটা কোনো রাজনৈতিক ফাংশন না। আপনি রাজনীতি যেটা করেন করেন, সাথে আপনার ইচ্ছা, কিন্তু আহলুস সুন্নাত ওয়াল জামাত আকিদার জামাত। আল্লাহ এই আকিদার কথা আমরা কবুল করুক, জোরে বলেন আমিন। কিছু জিকিরের আবদার আসছে, আমরা দোয়া করবো একটু মহব্বতে। আল্লাহ আল্লাহ, আপনি বুঝেন তো নবীজির রুহের পাওয়ার কত মজবুত ছিল। আপনি আপনার রুহের পাওয়ার বুঝাচ্ছি, আমরা রুয়াজ আছে, আমরা জবান আছে, কিন্তু রূহ নাই, মনে কিছু নেই। আমরা যারা বক্তা এখন, আমরা জবান আছে, মাগার রূহ নাই, এটা জিন্দা না। যদি জিন্দা থাকতো তাহলে এই সময় এত সময় রুয়াজে আপনারা স্থির থাকতে পারতেন, এত সময় রুয়াজে আপনারা পাগল পারা হয়ে যেতেন। আমি এত সময় যতগুলি কথা বলছি, আপনি রুহের আকর্ষণে আপনি স্থির থাকতে পারতেন। এই সময় আপনি তওবা করে চিৎকার মেরে তওবা করে মানুষের দিতে, রুহের পাওয়ার। আমাদের জবানের পাওয়ার আছে, মাগের রুহের পাওয়ার। আমাদের বাহিরের পাওয়ার আছে, কিন্তু ইঞ্জিনের আসল ইঞ্জিনের পাওয়ার নেই। এই ইঞ্জিনের পাওয়ার ছিল খাজা বাবা আজমিরি রহমতুল্লাহ, এক পাওয়ার ছিল, বাপরে বাপ। বিধর্মীরা প্রতিমার সামনে, পাথরের সামনে সেজদা দিয়েছে, খাজা বাবার দরবারে ঢুকতো, ঢুকে খাজা বাবা কি ওয়াজ করতেন, হাই শোনা যায়। ওয়াজের তাসির এতই মারাত্মক ছিল, রুহের পাওয়ার এতই কঠিন ছিল যে খাজা বাবার দরবার থেকে বের হওয়ার আগে খোদার কালেমা পড়ে আল্লাহরে সেজদা দিয়ে তারপরে খাজার দরবার থেকে বেরিয়ে আসে। আল্লাহু আকবার। এটা শুধু জবান ও রুহের পাওয়ার একসাথে, জবান ও রুহের পাওয়ার একসাথে ছিল। এখন আমরা জবানের পাওয়ার আছে, কিন্তু রুহের পাওয়ার। এই জন্য বাংলাদেশে না, সারা পৃথিবীতে নসিহত কম হয় না, কিন্তু মুসলমানের কোনো চেঞ্জ নাই, পরিবর্তন।
পৃথিবীর প্রত্যেকটা জুমার দিনে প্রত্যেকজন খতিব নসিহত করে, কিন্তু মুসলমানের কোনো চেঞ্জ নেই। ওই পর্যন্ত শুনে রেখে দিয়ে চলে আসে, কোনো পরিবর্তন নেই। বলে কারণ কি? আমরা যত বক্তা আছি, আমাদের জবান আছে, আমাদের রূহ নেই, এই পাওয়ার নেই, মনে কিছু নেই। এটা সত্য কথা। এই রূহের পাওয়ার আগে অলিদের ছিল। এই জন্য অলিদের দর্শে কোনো বিধর্মী বসলে, কথা শুনলে সে পাগল হয়ে গেছে। ওইখান থেকে তার জীবনের চেঞ্জ নিয়ে, কালেমা নিয়ে তারপরে আসতো। একসাথে বললেন আল্লাহু আকবার। অলিদের অবদানকে ভুলেন, অলিদের অবদানকে অস্বীকার করেন। আপনি মাজারে যান বা না যান, অলিদের অবদানকে অস্বীকার করেন না, তাহলে অনেক বড় নাফরমানি। আপনার মন চাইলে মাজার জিয়ারত করার দরকার নেই, মন চাইলেও না গেলেন না, মাজার জিয়ারত করা ফরজ না। বলতেছি না যে যাইতেই হবে, যদি যেতে পারেন তাহলে সম্পর্ক ভালো হবে। কথা ঠিক আছে না ভাই? যদি যান তাহলে সম্পর্ক কি হবে? ভালো হবে। এই যে মানুষ রাজনৈতিক দল কেন করে? রাজনৈতিক দল এই জন্যই করে যাতে সুযোগ সুবিধা পায়। কথা ঠিক আছে না ভাই? সুযোগ সুবিধা পায়, একটা সংঘের ভিতরে আবদ্ধ থাকে যে আমার একটা সমস্যা, পরিস্থিতি অনুকূলে অনুকূলে প্রতিকূলে গেলে এই দল বা এই গোষ্ঠী আমারে হেল্প করবে। কথা ঠিক আছে না? মানুষ কিন্তু এই জন্যই মূলত রাজনীতি করে। আপনি যে দলই করেন বাংলাদেশে, যেই দলই বলে যে আমি দিন কায়েম করব, সেই কায়েম করব, ওটা করব, সেটা করব, কে দিন কি শাহজালাল দেশে কায়েম করে যাইছে? এদেশে কি দিন চলে গেছে? যদি দিন চলে যেত তাহলে আজকের এখানে ওয়াজ করতে পারতাম না। দিন যায় না, দিনের জায়গায় দিন ঠিকই আছে, দিন যায় না। অথচ হয়তো ক্ষমতা রাষ্ট্রযন্ত্রে আসলে কিছু নিয়ম কানুন আপনি পরিবর্তন করবেন, একটু শক্ত করবেন, কিছু কোরআনের বিধান, আইন সুন্নতের বিধান টিধান আছে, এইগুলো হয়তো প্রণয়ন করিয়া আপনি একটু হয়তো এদেশের দুর্নীতি, চুরি চাপটানি, ঘুষ, এই রাজধানী, ধর্ষণ মর্ষণ এগুলো একটু বন্ধ করবে, এতটুকু। দিনের জায়গায় দিন আছে, মসজিদে আজান ঠিক মতোই হয়। ও রাষ্ট্রযন্ত্রে হুজুররা আসলেও আজান হবে, হুজুররা না আসলেও আজান থাকবে। আজান দেশ থেকে বন্ধ করার মতো কোনো সরকারের বেটার আর ক্ষমতা নাই। কি কথা বলেন না? মাহফিল ঠিকই হবে, মাদ্রাসা ঠিকই চলবে, মক্তবে লেখাপড়া ঠিকই চলবে, কোরআন হাদিসের শিক্ষা ঠিকই চলবে। একসাথে বলবেন আল্লাহু আকবার। ওটা ঠিকই চলবে, কিন্তু হয়তো কেউ যদি চিন্তা করে যে আমরা রাষ্ট্রীয় ক্ষমতায় আসার পরে ইসলামিক হুকুমত কায়েম করব, সেক্ষেত্রে কিছু ইসলামিক রুলস তারা চালু করতে পারে। পার্থক্য এতটুকু যে হয়তো শাস্তির বিধানটা মজবুত হবে। এখন ধরেন একটা খুনের মামলা, ওই মামলা চলতে 6 বছর চলে যায়, 6 বছর যাইতে যেতে 60 বছর চলে গেল, তারপরেও সে রায় হয় না। তখনই যে ইসলামিক আইন যদি আসে তাহলে 6 মাসও লাগবে না, 3 মাসে রায় হয়ে যায়। বুঝতে পারছেন? এটা হলো সিস্টেম। এখন হয়তো ডান ফাং দিয়ে, উপরে নিচ দিয়ে, টাকা পয়সা নিয়ে, ঘুষ টুস দিয়ে, এটা সেটা করে ডাইনমাম করে আকাম কুকাম করা যায়, কিন্তু তখন এই সিস্টেমটা হয়তো থাকবে না, একবারে স্টপ হয়ে যাবে। বুঝতে পারছেন? তাই ইসলামিক আইনে সুযোগ সুবিধা আছে, কিন্তু আজানের জায়গা আজান ঠিকই হবে, নামাজের জায়গা নামাজ ঠিক হবে, কোরআন সুন্নাহর যে আলোচনা, পর্যালোচনা, এগুলি ঠিকই চলবে। ইসলাম আছে, সমস্যা না। ইসলাম চলে যায়, ইসলাম আছে আমাদের দেশে, ইসলাম আছে ভারতেও, ইসলাম আছে। যে দেশের কুফফারের দেশ, সে দেশেও ইসলাম আছে। ইসলাম একবারে পৃথিবী থেকে নিশ্চিন্ন হয়নি। ওই যে চলে যান ইটালিতে, যারা খাওয়ার আগে মদ খায়, খাওয়ার পরে মদ খায়, খাওয়ার ভিতরে মদ খায়, ইউরোপিয়ানরা, ও দেশেও ইসলাম আছে। ও দেশের মুসলমানরা ধর্মকর্ম পালন করে। পৃথিবীর প্রত্যেকটা দেশেই মুসলমানরা ধর্মকর্ম পালন করে, উইদাউট উত্তর কোরিয়া। এই কিম জং উন, ও দেশে কোনো আল্লাহ, খুদা, ভগবান, যিশু, রাম, রামায়ণ, হরে রাম, কৃষ্ণ কিচ্ছু নেই। ও একবারে ফকফকা সাদা। ওকে আমি ছাড়া এখানে আর কোনো ধর্মকর্ম নেই, আমি যা করবো তাই চলতে হবে। এটার নাম কিম জং উন। ও কারো কথা শুনে না, ও কথা বলার আগে মিসাইলের সুইচের টিপ মারে, কথা কবি মিসাইল মেরে দেবো যা। বাংলাদেশ কতদিন আগে টাকা পয়সা পাইতো, বাংলাদেশে বলে দিস আর টাকা নিতে আসিস না, চলে যা, তোর আর টাকা নিস না। পাগলের দেশ ওই দেশ ছাড়া পৃথিবীর সব দেশে ধর্মকর্ম আছে। উত্তর কোরিয়াতে যান, ও দেশের মানুষ কুত্তা খায়, ও দেশের মুসলমানরা নামাজ পড়ে। চীনে চলে যাবেন, সাপ ব্যাং আবিজাবি অনেক কিছু খাইতেছে, শুয়োর মোর আবিজাবি মরা জোড়া খাচ্ছে, কিন্তু ও দেশের মুসলমানরা মসজিদে আজান দিয়ে নামাজ কালাম করতেছে, ধর্ম আছে, অসুবিধা নেই।
ধর্ম আছে। কিন্তু যদি রাষ্ট্র ক্ষমতায় হুজুররা আসে তাহলে হয়তো ইসলামিক কিছু রুল শরীয়ত চেঞ্জ করে আপনাদের একটু সুযোগ সুবিধা বাড়বে, চুরি চাপটানি হবে না, ডাকাতি খুন খারাপি রাহাজানি ধর্ষণ এগুলি হবে না, মারামারি ধরাধরি হবে না, জমিনে ঝগড়া ফাসাদ কম হবে। এখন একটু বেশি তাহলে একটু কম হবে আর কি, বুঝতে পারছেন? এখন 6 বছর 60 বছর ধরে জমির মামলা করা লাগে, তখন 60 বছর হবে না, 6 মাসে ক্লিয়ার হয়ে যাবে। এই হলো সুযোগ সুবিধা। তো যাক, আমি এদিকে যাবো না, মূল আলোচনায় ফিরে যেতেছি। ইসলাম আছে 750 বছর ধরে, না আরো বহু বছর ধরে দেশে ইসলাম আছে। কেউ যদি ভাবে যে বাংলাদেশ থেকে পৃথিবী থেকে ইসলাম মুছে দেব, তাহলে সে যেন চেঙ্গিস খানের চেহারার দিকে ভালো করে তাকে, ও বেটা পারে না। চেঙ্গিস খানের মতো আর কোন বেটার জন্ম কিয়ামতের আগে পৃথিবীতে হবে না। চেঙ্গিস খানও ইসলাম মিটিয়ে দিতে পারে না। সেই ইসলাম মিটানোর জন্য খাওয়ারিজম সাম্রাজ্য যেই দিন দখল করেছিল, 3 দিনে 12 লক্ষ মুসলমান জবাই দিয়েছিল। কিন্তু ঠিক সেই স্থানে এখনো আজান হয়, কিন্তু চেঙ্গিস নেই। হালাকু খান ইরাকের বাগদাদে 16 লক্ষ মুসলমান হত্যা করেছিল ইসলামকে মিটিয়ে দেওয়ার জন্য, কিন্তু না, ইসলাম এখনো আছে, কিন্তু হালাকু না। একসাথে বলবেন আল্লাহু আকবার। না হয় না, একটু জোরে জোরে বলেন। ইসলাম আছে। ইসলাম বিদায় দেওয়ার মতো কোনো পিলার পৃথিবীতে নেই। যদি বলেন যে আল্লাহর কোরআন সত্য, তাহলে এটা বিশ্বাস করি। ইসলাম বিদায় দেওয়ার মতো পিলার পৃথিবীতে নেই, কোনোদিনও জন্ম হবে না, ওটা টিকে থাকবে। আল্লাহ কোরআনে ওয়াজ করছে, আল্লাহ বলছেন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, নফসে মুতমাইন্না ইরজিই, আমার কাছে চলে আসো, আসো ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়া, আমার সন্তুষ্টির দিকে চলে আসো। এই জন্য পৃথিবীর অনেক বুজুর্গদের জীবনে আসছে ইন্তেকালের আগে তারা বলে যেত সময় শেষ হয়ে চলে যায়। একসাথে বল আল্লাহু আকবার।